না, কি বলেন? এয়ারপোর্ট করতে হবে না। কি করবেন? আমাকে মন্ত্রী পদে বসাতে হবে, আমি সব করে দিতে পারবো। আমি নিজে যদি মন্ত্রিত্ব পাই, আমি না যদি করতে পারি, সারা দুনিয়ার জনসাধারণ এসে আমার মুখে মুতে যাবে। আপনার নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাড়ি? দক্ষিণ রামনগর। কি করেন আপনি? সিজনে দেশে থাকি, অসিজনে সাইডে যাই, কাজ করি। কাজ করেন। পশ্চিম বাংলায় রোজগারের কোনো সমস্যা? সবই সমস্যা, নাহলে বাহির রাজ্যে কিনে যাবো। মানে রোজগারের সমস্যা, কর্মসংস্থান নাই। নাই। মমতা ব্যানার্জি তো বলছে কর্মসংস্থানের কোনো অভাব নাই, আমার রাজ্যে যদি কাজ করে কাউকে বাইরে যেতে হবে না। বাইরের লোক নাকি এখানে এসে কাজ করে, তামিলনাড়ু, কেরালার এগুলো লোক কাজ এখানে এসে কাজ করে। ওটা ভাষণে হয়ে যায়, ওটা মাইকে ভাষণ দেওয়া, যেমন যেমন মালদাতে করেছে 5 টাকা টিকিটে ভাত পাওয়া যায়। আজ পর্যন্ত গিয়ে মমতা দিদি কি এসে খেয়েছে? আপনি কি গিয়ে কখনো খেয়েছেন? আমি নিজে গিয়ে খেয়েছি। খাবার দেবে 1টার পরে, টিকিট দিবে 10টার আগে। 3 ঘন্টা ওয়েট করতে হবে 5 টাকা দিয়ে খাবার খেলে। আমি 3 ঘন্টা যেটা আপনি সদর হসপিটালের কথাটা বলছেন। হ্যাঁ, আমি 3 ঘন্টা যদি কুলি মজুরি করি, আমি ভালো হোটেলে গিয়ে খেতে পারবো। আমাকে ওখানে 3 ঘন্টা ওয়েট করতে হবে, সে আমার লাভ কি? বরঞ্চ কারা খেতে পারছে? ওই এরিয়ার যারা কুলি মজুর আছে, যারা হয়তো দোকানদার আছে, তারা 10টার সময় গিয়ে টিকিট কাটলো, আপনার নিজের ব্যবসা করলো। কিন্তু বাইরের লোক পারে না, একটা পেশেন্ট নিয়ে যায়, তারা 3 ঘন্টা কি করে ওয়েট করবে? তাহলে আপনি এই যে সময়ের যে ব্যবধান, এটার ব্যাপারে আপনার কিন্তু প্রশ্ন আছে। যে 10টার সময় টিকিট দিচ্ছে আর 1টার সময় খাবার দিচ্ছে, যদি টিকিট যখন দেবে তখনই যদি খাবারটা পাই। আমি দেখেছি তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে সকালে খাবার দিচ্ছে, সকালে টিকিট কেটে সাথে সাথে খাবার দেয়। তাহলে এই ব্যবস্থাটা যদি চালু হয়ে যায়, তাহলে মালদা সদরে যারা রুগী দেখাতে যায়, পেশেন্ট যারা আছে, পেশেন্টের আত্মীয়রা, তাদের অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, ওটাই। আগে টিকিট কাটো, হয় টিকিট কেটে বাড়িতে নিয়ে আসতে হবে, নাহলে বাড়ি থেকে টিকিট কেটে কারোর কাছে টিকিট কেটে রাখতে বলতে হবে, দিয়ে যেতে হবে। মালদা জেলা সিস্টেম আছে কি, আমাদের যেমন ওই স্বাস্থ্য সাথীর কার্ড, যেটা কার্ড দিয়ে অপারেশন হয়। আবার কিছুদিন আগে ছিল মাইকে অ্যালাউন্স করেও বলে যে ওই কার্ডটা থাকলে জমা করো সরকারি হসপিটালে। ওটা তো সরকারের খাতা থেকে আসছে। আবার যদি সরকারি খাতাতে দিব, তো টাকাটা কেটে তো আবার সরকারের ঘরে যাচ্ছে। তো টাকাটা দিল কেন? স্বাস্থ্য সাথীর কার্ড সদরে মানে সবই ফ্রি, তার উপরে কার্ড কেন শো করতে বলছে? আমি এটা বুঝে উঠতে পারি না। ওই মাইকে ভাষণ দেওয়ার জন্য আমি কার্ড দিলাম, এত টাকা করে, 4 লাখ টাকা করে ক্যাশ দিচ্ছি, অসুখ দেখান। কিন্তু আবার তো ওই সরকারিতে নিচ্ছে, বেসরকারিতে যেগুলো তো নিচ্ছে, সেগুলো তো সরকারের চাইতে বেশি, মানে অবস্থা খারাপ। কর্মসংস্থানের খুব অভাব পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় আপনার মতে 60% প্লাস বেরোজগার আছে, আর তারা বাইরে গিয়ে কাজ কাম করে। তো পশ্চিম বাংলা তো ছাড়েন পুরোটাই, মালদা জেলায় এমন কোনো বড় কর্মসংস্থান নাই যেখানে 10,000 লোক কাজ করে একই জায়গাতে? এরকম কি নাই? আমার এরকম কোনো জানা নাই যে 10,000 লোক কাজ করবে, এরকম কোনো কাজের জায়গা নেই। আর থাকলেও সেটা বুকিং আছে, নাহলে লেবারের কাজ করলেও পয়সা দিয়ে। আরে ওটা তো দূরের কথা, আমাদের যেটা জিটি রোড 34 নম্বর জাতীয় সড়কে যেগুলো টুল ট্যাক্সে, তাতেও লোক নাকি বলে পয়সা দিয়ে চাকরি নিয়েছে 10,000 12,000 টাকা মাসে। যেখানে চেন্নাই আমাদের মতো লেবারকে ধরে ধরে বলে 4 দিন করে দাও, ভালো মাইনে দিব। কি বলবেন আপনি, মালদা জেলাতে এমন কি চান যেখানে 10,000-এর ওপরে 10,000 একটা 10,000-এর যদি কর্মসংস্থান হয়, তাহলে 10,000 পরিবার চলবে? কি চাই আপনার, কি বলবেন? এত সরকারের কিছু করা নাই, এটা কোম্পানি যদি আসে স্ব ইচ্ছায়। আর এসেও কোম্পানি তো 2011-তে তো কাজ চলছিল, যখন মমতা ব্যানার্জি আসে, টাটা, উইপ্রো, এদেরকে তো ভাগিয়ে দেওয়া হয়েছে। তো এরা অন্য কোনো কোম্পানি তো আসবে না, কি বলবেন? তো ওটাই তো কথা, আমরা তো অতটা জানি না কত কি কি ও কেন ভাগালো, ও কেন আসতে চাইছিল। এটা আমাদের রাজনীতির খেলা। আমি যদি রাজনীতির ঘরে বসি, তাহলে আমি আমার মতো করে খেলা করবো, ও ওর মতো করে করছে। ওর রাজনীতি ও ওর মতন করে করছে, ওকে যেটা ভালো লাগছে সেটা করছে। তোমার ইচ্ছা হলে তুমি ভোট দাও, আমার ইচ্ছা হলে আমি ভোট দেবো। দাদা কিন্তু একটা খুব সুন্দর পয়েন্ট রেখেছে কর্মসংস্থান ব্যাপারে। পশ্চিম বাংলায় বেরোজগারির হার অত্যন্ত চরম সীমার দিকে। পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে যদি ধরেন, তো 200 করে লোক বাইরে গিয়ে কাজ করতে হয়। তো ইনার যা বক্তব্য, ইনি চান পশ্চিম বাংলায় এমন কোন একটা কর্মসংস্থান হয় যেন পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলাতেই কাজ করে রোজগার পায়। এটাই তো? এটাই। তামিলনাড়ুর লোক কেউ কখনো কিন্তু পশ্চিম বাংলায় এসে লেবারি কাজ করে না, কেরলের কোনো লোক এখানে এসে কাজ করে না, হায়দ্রাবাদের লোক এসে কাজ করে না, আপনি বলেন অন্ধ্রপ্রদেশের কেউ কাজ করে না, কর্ণাটকের কেউ আসে না। তাহলে পশ্চিম বাংলার লোক বাইরে গিয়ে কাজ করবে কেন? তাহলে এটাই প্রশ্ন হচ্ছে যে পশ্চিম বাংলায় রোজগারের অভাব।
আচ্ছা। তাহলে পশ্চিম বাংলায় কি কি দরকার হবে? পশ্চিম বাংলায় একটা আইটি হাব তৈরি করতে হবে। মালদা জেলা, বিশেষ করে আমি মালদার বাসিন্দা, ইনি মালদার বাসিন্দা, মালদাতে একটা এয়ারপোর্ট হতে হবে। যতক্ষণ না এয়ারপোর্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কোম্পানি এখানে ব্যবসার জন্য আসবে না। কি বলেন? মালদাতে, কলকাতাতে কোনো একজন ব্যবসায়িক যদি আসে মালদা পর্যবেক্ষণ করতে, ট্রেনে এসে 4 ঘন্টা 5 ঘন্টা কি লোকসান করবে এরকম মনে না, হয়? করবে না। তাহলে প্রথম আমাদের কর্মসংস্থান। আমি 5 টাকার খাবার খাই না 3 ঘন্টা ওয়েট করার জন্য, তো একটা বিজনেসম্যান হয়ে কেন সময় নষ্ট করবে? তাহলে মালদা জেলার যদি উন্নতি চাই, হুম। তাহলে সেখানে কিন্তু সর্বপ্রথম একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এয়ারপোর্ট। না, কি বলেন? এয়ারপোর্ট করতে হবে না। কি করবে? আমাকে মন্ত্রী পদে বসাতে হবে, আমি সব করে দিতে পারবো। আমি নিজে যদি মন্ত্রিত্ব পাই, আমি না যদি করতে পারি, সারা দুনিয়ার জনসাধারণ এসে আমার মুখে মুতে যাবে।